আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গাজীপুরে এ পর্যন্ত ১০৮ জন আটক। ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষ শূন্য। সারা দেশে চলছে যৌথ বাহিনীর অভিযান। ডেভিল শেষ না হওয়া পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সব অপরাধীকে দ্রুতই আইনের আওতায় আনার ঘোষণা। কোরআন সুন্নাহর ছায়ায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম উপদেষ্টার। সংস্কারে জাতীয় ঐক্যমত প্রয়োজন, সিলেটের সংলাপে বক্তারা। ফারাক্কার পানির ন্যায্য হিস্সা ও সীমান্তে শহীদদের আত্মার মাগফিরাতে কামনায় চাঁপাইনবাবগঞ্জে জিয়াফত। ভারতের আগ্রাসন বন্ধে লং মার্চ শুরু। এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে হয়ে গেল দুদিনের লোক উৎসব। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট ও জেলা পুলিশের অভিযানে গাজীপুরের ৫ থানা ও মহানগরের ৮টি থানায় আওয়ামী লীগের ১০২ নেতাকর্মী সহ ১০৮ জনকে আটক করা হয়েছে। মহানগরীর ধীরাশ্রমে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত ৮২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে চলমান অপারেশন ডেভিল হান্টে ৪০ আওয়ামী লীগের নেতাকর্মী সহ ৪৬ জনকে আটক করে জেলা পুলিশ। গাজীপুরের পুলিশ সুপার জানিয়েছে, লুকিয়ে থাকা সব সন্ত্রাসীকে ধরতে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে। গাজীপুর থেকে মাজহারুল ইসলাম মাসুমের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের ধরতে শনিবার রাত থেকেই গোটা জেলা সহ সারা দেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে জেলা ও মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি রাতভর ৫ থানার সব জায়গায় চিরুনি অভিযানে নামে যৌথ বাহিনীর সদস্যরা। প্রতিটি সড়ক, মহাসড়ক, অলিগলি, বাড়ি ও স্থাপনায় অভিযান চালায় তারা। গাজীপুর মহানগর সহ জেলার ৫ থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার জানান, আটক সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, যদিও এখনো কারো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে। তো এইসব কিছু প্রতি দেশে আপনার এসব নিয়ন্ত্রণের জন্য আমাদের সরকার, সবাই জানেন সেটা, যে সরকারের তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। বলেন, ৫ আগস্টের পর চুরি হওয়া অস্ত্র উদ্ধার করা না হলে নিরাপদ নন সাধারণ মানুষ। প্রত্যেকটা চিহ্নিত অপরাধী যারা আমাদেরকে হামলা করছে দ্রুত সময় গ্রেপ্তার করা, শুধু গ্রেপ্তার করে সীমাবদ্ধ রাখা না, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা এবং তাদেরকে কোনোভাবে জামিন দেওয়া চলবে না। এদিকে যৌথ বাহিনীর অভিযানের খবরে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। ওই এলাকার নারীরাও বাড়িঘর ছেড়ে গেছেন। ধীরাশ্রম টঙ্গী সড়কের দুপাশের ঘটনাস্থলের কাছে অনেক দোকানপাট বন্ধ। সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসভবন ও আশেপাশের এলাকায় অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ফার্মগেট খামারবাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধন করতে এসে একথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে এই অপারেশনে তাদেরকেই গ্রেপ্তার করা হবে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গাজীপুরে যারা ছাত্র জনতার উপর হামলা করেছে তাদের অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার ঘটনাটি জানেন না উল্লেখ করে তিনি বলেন, যারা এ কাজ করেছে তাদেরকেও ধরা হবে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে।
এদিকে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে নোয়াখালীর হাতিয়ায় 7 জন এবং রংপুরে 19 জনকে আটক করা হয়েছে। গতরাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ 7 জনকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতরা হলেন হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ, হাতিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সাদ্দাম হোসেন, 3 নম্বর ওয়ার্ডের আবুল কালাম বিটু, নিঝুমদ্বীপ ইউনিয়নের আজিমউদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের সিরাজুল ইসলাম, আব্দুল মাজেদ পলাশ ও আব্দুল জাহের। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়া রংপুরে যৌথ বাহিনীর ডেভিল হান্ট অভিযানে আটক করা হয়েছে 19 জনকে। জামালপুরে ছাত্রলীগ ও কৃষক লীগ নেতাসহ 20 জনকে আটক করেছে পুলিশ। কোরআন সুন্নাহর ছায়ায় মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেন। আশুলিয়ার কাইচারবাড়িতে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনে তিনি একথা বলেন। বিদআত ও শিরকের সাথে কোনো আপোষ হবে না বলেও জানান তিনি। মহাসম্মেলনে উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা শাইখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহিদ আল আরিফি, সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান ও রিলিজিয়াস এটাশে মুবারক বিন আমেক আল আনাজি। বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময় ও বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতাকে গুলি ও বোমা বিস্ফোরণ এবং স্থাপনা ধ্বংসের অভিযোগে ফকিরহাট থানায় এই মামলা হয়। মামলায় সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে বাগেরহাট 2 আসনের আরেক সাবেক সংসদ সদস্য মীর শওকত আলী বাদশাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন ও আসামি করা হয়েছে। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগ সহ কয়েকটি খাত সংস্কারে জাতীয় ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন নাগরিক সংলাপের বক্তারা। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে সিলেটের নাগরিক সংলাপে বক্তারা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু আপাতত 3টি খাতে সংস্কার খুবই জরুরি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তারা। সিলেট প্রতিনিধি শাহ মুজিবুর রহমান জকনের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমি সমালোচনা করছি না, আমি তর্ক তুলে ধরছি, আপনারা সমালোচনা করবেন। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ে কবি নজরুল অডিটোরিয়ামে এই সংলাপের আয়োজন করে সিলেট প্রেস ক্লাব। এতে সংস্কার প্রক্রিয়ায় জড়িত নাগরিকবৃন্দ, রাজনৈতিক নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক AK এনামুল হক বলেন, শুধুমাত্র উন্নয়ন বাজেটে গত 2010 থেকে 2023-24 খরচ হয়েছে প্রায় 16 লক্ষ সামথিং, 17 লক্ষের কাছাকাছি, 17 লক্ষ কোটি টাকা। কত টাকা দুর্নীতি হতে পারে বলতে পারেন? প্রায় 7 লক্ষ কোটি। এজন্য দুর্নীতি কমানো সহ জনগুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সংস্কারে জাতীয় ঐক্যমত্যে পৌঁছানো জরুরি বলে মনে করেন তিনি। আমাদের ঐক্যমত্য হওয়া উচিত আমার ধারণা কতগুলো মিনিমাম বিষয়, যে এই কয়টা বিষয় আমরা একমত এবং সেখানে আমরা একসাথে কাজ করব, জাতি হিসেবে কাজ করব, দেশপ্রেমে কাজ করব। মূল প্রবন্ধে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী জানান, গত 15 বছরে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব কাঠামো ভেঙে গেছে। এগুলো সংস্কার করা এখন সময়ের দাবি। যারা এগুলো ঘটিয়েছেন তারাও বিশ্বাস করেন যে গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কাঠামোতেই নষ্ট হয়ে গেছে। তার মানে বাংলাদেশ সোসাইটি and the body politics are absolutely sick and corrupt. অনুষ্ঠানে সিলেট বিএনপি, জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়ে সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এখানে বিভাগভিত্তিক হাইকোর্ট। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
রামগড়, খাগড়াছড়ি, মানিকছড়ি ও রাঙ্গামাটিয়ার মানিকছড়ি বেতবুনিয়া সড়ক 4 লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাঙ্গামাটিতে রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে পার্বত্য উপদেষ্টা বোটানিক্যাল গার্ডেনে 33 একর হাজার জায়গার উপর 3 কোটি টাকা ব্যয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল রেসিডেন্সিয়াল কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আতিউর রহমান উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। 17 ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে। প্রতিটি আসনের বিপরীতে 145 জন পরীক্ষার্থী লড়াই করছেন। এবার মোট 1814টি আসনের বিপরীতে 2,62,490টি আবেদন জমা পড়েছে। প্রথম দিন ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের মেয়ে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 2টি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 110তম সিন্ডিকেট সভায় শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ, জুলাই বিপ্লবের আহত শিক্ষার্থীদের হল ভাড়া এবং উন্নয়ন ফি মওকুফ করা হয়েছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিবর্তে বিজয় 24 এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম শহীদ ফেলানী হল করার সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী জানান, ডক্টর ওয়াজেদ আলী রিসার্চ ইনস্টিটিউটের নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল দুটির নাম ফলক ভেঙে নতুন নাম ঘোষণা করে। ফারাক্কার পানির ন্যায্য হিস্সা দাবি, ভারতীয় আগ্রাসন প্রতিরোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে জিয়াফতের জন্য গরু জবাই করে ভোজের আয়োজন করা হয়। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লং মার্চ করে বাংলাদেশের জনগণ নামের একটি সংগঠন, তারাই এই সামাজিক জিয়াফতের আয়োজন করে। ভারত বিরোধী ও আগ্রাসনের প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একটি মিছিল শিবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শনিবার রাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ শুরু হয়। 7টি বাসে লং মার্চটি সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ মডেল সরকারি হাই স্কুলে পৌঁছায়। আমজনতা পার্টির সদস্য সচিব তারেক রহমান এই লং মার্চের নেতৃত্ব দেন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মিঠুর বিরুদ্ধে আওয়ামী লীগের সংগঠিত করা ও ইউপি কার্যালয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করা সহ নানা অভিযোগে দয়ারামপুর বাজারে বিক্ষোভ মিছিল করে ছাত্র জনতা। পরে তারা দয়ারামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান মাহবুর রহমান মিঠুকে না পেয়ে তার নেমপ্লেট ও চেয়ার টেবিল ভাঙচুর করে কার্যালয়ের ফটকে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা গিয়ে তালা খুলে দিয়ে পরিস্থিতি শান্ত করে। পটুয়াখালীর কলাপাড়ায় জমি দখলে ব্যর্থ হয়ে মা ও মেয়েকে মারধর এবং শ্লীলতাহানি করে স্বর্ণলঙ্কার লুটের ঘটনায় দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন শেষে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা রাখেন কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার ভুক্তভোগী মনতোষ মিস্ত্রির স্ত্রী অর্পণা বিশ্বাস। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মানববন্ধনে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। জয়পুরহাটে হিমাগারগুলোতে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন কৃষকরা। জেলা কৃষক দলের ব্যানারে শহরের 0 পয়েন্টে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে জয়পুরহাটের শতাধিক কৃষক অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ।
কৃষকরা জানান প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। এতে আরও লোকসান হবে বলে আশঙ্কা কৃষকদের। ঝালকাঠির রাজাপুরের মঠবাড়িয়া ইউনিয়নের এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। রাজাপুর থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মঠবাড়িয়া ইউনিয়নে মাদক কারবারি চক্র ও চাঁদাবাজ গোষ্ঠী সক্রিয় রয়েছে। গত 2রা ফেব্রুয়ারি একজন নিরীহ শ্রমিককে হত্যা করে এসব চাঁদাবাজ ও মাদকাসক্তরা। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শেষ হলো দুদিনের লোক উৎসব। তার জন্মস্থান সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানঠল গ্রামের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। এতে লোক উৎসব পরিণত হয় বাউলদের মিলন মেলায়। দুদিনের উৎসবে শেষ হয়েছে ভোরে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে সংগ্রামী এক বাউল শাহ আব্দুল করিম। মরমী আর বিচ্ছেদের গান ছাপিয়ে যার পংক্তিতে বারবারই উঠে এসেছে এই বাংলার কিষাণ দিনমজুরের না বলা আর্তনাদ। সুর বেঁধেছেন গ্রাম বাংলার কুসংস্কার এবং বৈষম্যের বিরুদ্ধে। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই আগের বাজুই এখন গেল কই। তাই তো বাউল সম্রাট খ্যাত শাহ আব্দুল করিমের 109তম জন্মদিন উপলক্ষে আয়োজিত লোক উৎসবে ঢল নামে অসংখ্য ভক্ত অনুরাগীর। আজকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই বৈষম্যের বিরুদ্ধে অনেক বলেছেন। এই যে মদের দিন গেল গুলমালে, ট্যাক্সে বাঙ্গাল যারা খাঙ্গাল, লাভ হইল না বলে ওদের দিন গেল গুলমালে। উপার্জন যারা করে তারা তাকে ভাঙ্গা করে অর্ধাহার অনাহারে বাসে নয়ন জলে। বাউল আব্দুল করিম সাহেবের জীবন দর্শন, ওনার রচনা, এগুলো যদি তুলে ধরা হয়, আমার মনে হয় দেশ দেশান্তর থেকে যেমন আমরা ছুটে এসেছি, তেমন বাংলাদেশের বাইরে থেকেও আরো দিনে দিনে মানুষ ছুটে আসবে। বাউল আব্দুল করিম আপোষ করেননি, বরং তৎকালীন সমাজ ব্যবস্থার ভেতরে দাঁড়িয়েও গেয়ে গেছেন মুক্তির গান। তার এই প্রতিবাদী কণ্ঠস্বর নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উৎসব বলে জানান আয়োজকরা। সামনে আমাদের ভাষা দিবস বা শহীদ দিবস আছে, এই শহীদ দিবস উপলক্ষে যদি আমরা আপনারা যদি সহযোগিতা করেন, আমরা একটা লোকজ উৎসব করতে পারি। আমাদের যে প্রধান বাউল আছে, যে 4 জন অন্যতম, এছাড়াও আরো অনেক আছে, ওনাদের সৃষ্টি এবং কর্ম নিয়ে যদি একটা উৎসব করা যায়, এটা খুব ভালো হয়। বাউল শাহ আব্দুল করিমের সমাজ চেতনা নির্ভর গানগুলো শোষণ বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সংগ্রামের প্রেরণা। 2025-এ নতুন বাংলা গড়ার পথে তার লেখা সাম্রাজ্যবাদ বিরোধী শোষণমুক্ত দেশ গড়ার পাথেয় হবে, এমনটাই মনে করেন তার ভক্তরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শাপলা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ঠাকুরগাঁও হয়ে গেল বাবুলাল নাটকের 2 দিনব্যাপী মঞ্চায়ন। শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত নাটকটির শাপলা নাট্যগোষ্ঠীর 45তম প্রযোজনা। অসংখ্য দর্শক নাটকটি উপভোগ করে নিয়মিত এই ধরনের নাটক প্রদর্শন করার দাবি জানান। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।